নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান এবং আপনি ইলাস্ট্রেটর শিখতে চান, তাহলে আপনি ঠিক ভিডিওটায় ক্লিক করেছেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে ওয়ার্কস্পেস নিয়ে আমরা আলোচনা করব, চলুন শুরু করা যাক। এখানে উইন্ডোজ মেনু থেকে ওয়ার্কস্পেস, আপনারা যখন প্রথম ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন এরকমভাবে ওপেন হবে। এখানে প্যানেলগুলো এইভাবে ওপেন থাকবে। উইন্ডোজ মেনু, ওয়ার্কস্পেস, এসেনশিয়াল, ক্লাসিক। দেখুন প্যানেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। পেন্টিংয়ের কাজ করতে হলে পেন্টিং, টাইপোগ্রাফির কাজ করতে হলে টাইপোগ্রাফি, ওয়েব রিলেটেড কাজ করতে হলে ওয়েব। আপনারা যেরকম কাজ করবেন সেই অনুযায়ী এখান থেকে চুজ করবেন। উইন্ডোজ মেনু থেকেও চুজ করতে পারবেন। আবার এইখানে দেখুন সুইচ ওয়ার্কস্পেস, এখানে সুইচ ওয়ার্কস্পেস, এখান থেকেও আপনি এসেনশিয়াল, ক্লাসিক, পেন্টিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব এখান থেকেও ওপেন করতে পারেন। সুইচ ওয়ার্কস্পেস এখান থেকে। ট্যাব প্রেস করলে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। এখানে টুলবার আর এখানে প্যানেল, এখানে অপশান বার সব হাইট হয়ে গেল। আবার ট্যাব প্রেস করলাম, আনহাইট হলো। শিফট প্রেস করে ট্যাপ করলে শুধু প্যানেলটা হাইট হলো। শিফট এবং ট্যাপ, শুধু প্যানেলটা হাইট হলো। আবার শিফট ট্যাপ, আনহাইট হলো। যদি আপনাদের টুলবারটা এরকম হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট টুলবার, এইখানে একটা বেসিক ওপেন রয়েছে, আপনারা অ্যাডভান্স করে দেবেন। এইভাবে আপনারা সিঙ্গেল কলামে রাখতে পারেন টুলবারটা, কিংবা দুটো কলামেও রাখতে পারেন। আমি সাধারণত দুটো কলামে রেখে দিই। এখান থেকে এডিট টুলবার, এখান থেকে অ্যাডভান্স। আপনাদের যদি বেসিক থাকে অ্যাডভান্স করে নেবেন। এইখানটা দেখুন চেঞ্জ স্ক্রিন মোড, এফ। এই যে টুলবারের নিচের এইখানটা করে চেঞ্জ স্ক্রিন মোড, এফ। এফ প্রেস করি, দেখুন অপশন বারটা হাইট হলো। সমস্ত কিছু হাইট হয়ে গেল। আবার সমস্ত কিছু চলে এলো। প্রেজেন্ট মোড, এভাবে আপনারা সব করতে পারেন। এটা নর্মাল স্ক্রিন মোড। এটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনুবার। মেনুবার থাকবে এবং ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার ফুল স্ক্রিন মোড, পুরো ফুল স্ক্রিন হয়ে গেল। মেনুবার, প্যানেল, টুলবার কিচ্ছু দেখা যাচ্ছে না। উইন্ডোজ মেনু থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন। এটা অপশান বা কন্ট্রোল বার, এগুলো যদি সব হাইট হয়ে থাকে উইন্ডোজ মেনু থেকে এই যে কন্ট্রোল বার হাইট হয়ে গেল,
আবার কন্ট্রোল বার, আনহাইট হলো, এখান থেকেও টুলবার অ্যাডভান্স বেসিক, এখান থেকে আবার হাইট আনহাইট করতে পারবেন। আচ্ছা, এটা বলে দিই, অপশন বার এখানে ক্লিক করে আপনি এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন, ঠিক এইখানটা করে। এখানটা করে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় এটা মুভ করতে পারেন। এই অপশন বারের একদম শেষের দিকে এইখানটা, এখানে ডক টু টপ মানে টপে রয়েছে, আর ডক টু বটম করলে নিচের দিকে চলে আসবে। এটা ছোট হয়ে গেছে, আমি পুরো বড় করে দিচ্ছি। এটা ছোটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে মাউসের পয়েন্টটা যখন দুদিকে অ্যারো চিহ্ন চলে আসবে তখন এটা টেনে ছোট বড় করা যাবে। এখান থেকে ডক টু টপ আছে, ওপরে রয়েছে, ডক টু বটম এই দেখুন নিচে চলে এলো এইখানটা করে। ডক টু টপ আর ডক টু বটম মানে ডকুমেন্টের টপে এবং ডকুমেন্টের বটমে। এডিট মেনু, প্রেফারেন্স, এডিট মেনু প্রেফারেন্স ইউজার ইন্টারফেস। এখানে ব্রাইটনেসটা এটা ডার্ক রাখতে পারেন, মিডিয়াম ডার্ক, মিডিয়াম লাইট, লাইট, যেরকম খুশি আপনার ইচ্ছা এটা রাখতে পারেন ব্রাইটনেসটা। আমি মিডিয়াম ডার্কটা রাখি। আচ্ছা, ক্যানভাস কালার হোয়াইট রাখতে পারেন বা ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস এটাও রাখতে পারেন। ওকে, এখান থেকে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে ওকে করে দেবেন। আচ্ছা, বিগিনারদের একটা প্রবলেম হয় যে ক্যাপস লক যদি অন থাকে তাহলে পেন টুলটা দেখুন, সাধারণত পেন টুলটা হচ্ছে এরকম দেখায়, এই যে পেন টুলটা এরকম দেখায়। যদি ক্যাপস লকটা ভুল করে অন থাকে এরকম ক্রস দেখাবে। এরকম ক্রস দেখালে ঘাবড়াবেন না, বুঝে নেবেন ক্যাপস লকটা অন রয়েছে। ব্রাশ টুল, পেন টুল, ব্রাশ টুলে ক্লিক করার পর দেখুন ব্রাশ টুল এরকম ভুল করে ক্যাপস লকটা অন রয়েছে, তাহলে একটা ক্রস। আপনারা মনে রাখবেন যে কোনো টুলবার আমি ক্লিক করার পর যদি এরকম ক্রস দেখায়, এরকম মাউস পয়েন্টার ক্রস দেখায়, তাহলে বুঝে নেবেন ক্যাপস লকটা অন রয়েছে, কিবোর্ড থেকে ক্যাপস লকটা অন রয়েছে। কিবোর্ড থেকে ক্যাপস লকটা তখন অফ করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। যদি আপনি নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।